আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। প্রিয় দর্শকবৃন্দ, আশা রাখি আপনারা ভালোই আছেন। আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় অনেক ভালো আছি। আজকের আলোচনা করব তালাক নিয়ে। তালাক আরবি শব্দ যার অর্থ হলো মুক্তি বা বিবাহ বিচ্ছেদ করা। ইসলামে এটি বৈবাহিক সম্পর্ক বিচ্ছেদের একটি বৈধ পদ্ধতি, তবে এটি সর্বশেষ উপায় হিসেবে বিবেচিত। তালাকের মাধ্যমে স্বামী স্ত্রীর মধ্যে বৈবাহিক সম্পর্ক শেষ করা হয়। প্রিয় বন্ধুরা, আমরা জানি একজন স্বামী স্ত্রীকে তালাক দিলে সেই তালাকপ্রাপ্তা স্ত্রীকে ইদ্দাত পালন করতে হয়। তো আজকের আমরা ইদ্দাতের বিষয়টা জানব। ইদ্দাত কাকে বলে? ইদ্দাত একটি আরবি শব্দ যার অর্থ হলো গণনা করা। স্ত্রী তালাকপ্রাপ্তা হলে বা তার স্বামীর মৃত্যু হলে যে সময়ের জন্য উক্ত স্ত্রীকে এক বাড়িতে থাকতে হয়, অন্যত্র যেতে পারে না বা অন্য কোথাও বিবাহ বসতে পারে না, করতে পারে না, তাকে ইদ্দাত বলে। প্রিয় বন্ধুরা, কোনো নারীর স্বামী যদি তাকে তালাক দেয়, তাহলে তিনি এর পরপরই অন্য কাউকে বিয়ে করতে পারবেন না। এই সময়ের মধ্যে যদি নারীর গর্ভধারণের লক্ষণ প্রকাশ না পায়, তাহলে তিনি ইদ্দাত শেষ হয়ে গেলেই অন্য কাউকে বিয়ে করতে পারবেন। আর যদি গর্ভ প্রকাশ পেয়ে যায়, তাহলে তার ইদ্দাতের সময়কাল হবে সন্তান জন্ম দেওয়া পর্যন্ত। এরপর সন্তান জন্ম নিলেই তার ইদ্দাতের সময়সীমা শেষ এবং তিনি পুনরায় বিয়ে করতে পারবেন। আর যদি গর্ভ প্রকাশ না পায়, তাহলে তার ইদ্দাত হলো 3 মাসিক পর্যন্ত। মহান আল্লাহ তাআলা বলেন, আর তালাকপ্রাপ্ত নারী নিজেকে অপেক্ষায় রাখবে 3 মাসিক পর্যন্ত। সূরা বাকারা আয়াত 228। প্রিয় দর্শক, ইদ্দাত পালনকালে স্ত্রীকে স্বামীর ঘরেই অবস্থান করতে হয়। ইদ্দাত যদি তালাকের কারণে হয়ে থাকে, তাহলে স্বামী তার থাকা খাওয়ার ব্যবস্থা করবে। মহান আল্লাহ তাআলা বলেন, তোমরা তোমাদের সামর্থ্য অনুযায়ী যেরূপ গৃহে বাস করো, তাদেরকেও সেরূপ গৃহে বাস করতে দিবে। সংকটে ফেলার জন্যে তাদেরকে উত্ত্যক্ত করবে না। সূরা তালাক আয়াত নম্বর 6। শোক পালনের সময়কাল। তালাকপ্রাপ্তা স্ত্রীকে ইদ্দাত পালনের সম্পূর্ণ সময়কাল অবশ্যই শোক পালন করতে হবে। শোক পালন বলতে তার জাঁকজমক, চাকচিক্য, জামা কাপড়, অলংকার, সাজগোজ, মেহেদি, সুরমা, সুগন্ধি ইত্যাদি যা নারীর প্রতি আকর্ষণ বাড়াতে পারে, সে সমস্ত জিনিস ব্যবহার করা যাবে না। কোনো স্ত্রী যদি এইভাবে শোক পালন না করে, তাহলে সে গুনাহগার হবে। সব নিয়মকানুন মেনে পর্দা করে মার্জিতভাবে ইদ্দাত পালন করতে হবে। তবে তালাক যদি রাজি হয়, তাহলে ইদ্দাতের সময় স্ত্রীকে স্বামীর সামনে পর্দা করতে হবে না, বরং সে সেজে গুজে পরিপাটি হয়ে থাকবে। এতে করে স্বামীর অন্তরে তাকে আবারও স্ত্রী হিসেবে ফিরিয়ে নেওয়ার আগ্রহ সৃষ্টি হতে পারে। কিন্তু তালাক যদি বাইন কিংবা মোগাল্লাজা হয়, তাহলে স্বামীর সঙ্গেও পর্দা রক্ষা করেই থাকতে হবে। তালাকে রাজি। রাজি একটা আরবি শব্দ যার শাব্দিক অর্থ হলো ফিরিয়ে নেওয়া, প্রত্যাবর্তন করা। কিছু কিছু সময় তালাকের শব্দ বলার পরও স্ত্রীকে ফিরিয়ে নেওয়া যায়, আর যে তালাকের পরও স্ত্রীকে ফিরিয়ে নেওয়া যায় তাকে তালাকে রাজি বলে। ইদ্দাত পালনকারী নারীকে বিয়ে করা হারাম। ইদ্দাত পালনরত কোনো নারীকে সরাসরি বিয়ের প্রস্তাব দেওয়া বৈধও নয়। তালাক প্রদানকারী স্বামীর বিষয়টি অবশ্য ভিন্ন। তালাক যদি রাজি হয়, তাহলে স্বামী চাইলে ইদ্দাতের মধ্যে স্ত্রীকে রাজাত করে নিতে পারে। আর যদি 1 বা 2 বাইন তালাক হয়, তাহলে ইদ্দাতের মধ্যে স্বামী তাকে নতুন করে বিয়ে করতে পারবে। মহান আল্লাহ তাআলা বলেন, নারীদের নিকট তোমরা ইঙ্গিতে বিয়ের প্রস্তাব করলে অথবা তোমাদের অন্তরে গোপন রাখলে তোমাদের কোনো পাপ হবে না। আল্লাহ জানেন তোমরা তাদের সম্বন্ধে অবশ্যই আলোচনা করবে, কিন্তু বিধিমতো কথাবার্তা ব্যতীত গোপনে তাদের নিকট কোনো অঙ্গীকার করো না এবং নির্দিষ্টকাল পূর্ণ না হওয়া পর্যন্ত বিয়ে সম্পূর্ণ করার সংকল্প করো না। সূরা বাকারা 235 নম্বর আয়াত। ইদ্দাত কাল সম্পূর্ণভাবে পূর্ণ না হওয়া পর্যন্ত কোনোভাবে সেই স্ত্রীর সাথে গোপনীয় কোনো অঙ্গীকারবদ্ধ হতে পারবে না। সব নিয়ম মেনে নিয়ে কথা বলা যাবে, কিন্তু বিয়ে সম্পর্কিত কোনো ধরনের আলাপ করা যাবে না ইদ্দাতের সময়সীমা শেষ না হওয়া পর্যন্ত। স্ত্রীকে যতটা সম্ভব শালীনতা বজায় রেখে
পর্দা করে মার্জিতভাবে চলতে হবে। প্রিয় বন্ধুরা, আজকের এই পর্যন্ত। আগামী ভিডিওতে তালাকের ধরনসমূহ অর্থাৎ তালাক কয় প্রকার ও কী কী নিয়ে আলোচনা করব। সাথে থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।